পাশে বাম পাশে পেছনে হ্যাঁ হ্যাঁ ওই সাইডে ঘুরে আসতে হবে। এটা বলতে হবে না তো, ঘুরে আসতে পারবেন ওই কোনায়। বামে পুরা খালি
অ্যাডভোকেট আল-মাসুদ। ঢাকায় বিশৃঙ্খলা করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সমান গোয়েন্দার কাছে আছে। আদানের কারণে বিরোধী আমাদের কাছেও আছে। আপনারা ডান পাশে যে চেয়ারগুলো রয়েছে, আমি নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে মহিলা মানুষের জন্য স্পেস রেখে ডান পাশে যে চেয়ারগুলো রয়েছে আপনারা দয়া করে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। যারা মিছিল নিয়ে আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিল নিয়ে এসে জনসভাস্থলে আসন গ্রহণ করুন। আমরা মহিলা মা বোনদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিব এবং পাশাপাশি যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে এবং ভলান্টিয়ার রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান এখন নীলফামারী মাটিতে এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের জনসমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন। আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং মিছিল নিয়ে আসছেন, আপনারা সুন্দরভাবে হাতের গাড়ি চেয়ারে বসে পড়েন। এই মুহূর্তে আমরা দেখছি একটি বিশাল মিছিল নীলফামারী মাঠে প্রবেশ জনসভার স্থলে প্রবেশ করছে। আমি সমাবেশ যারা মিছিল নিয়ে আসছেন তাদেরকে হাতের ডান পাশে এসে আপনাদের হাতের বাম পাশে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা মিছিল নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার ওসমান হাবিব মেরিন ভাইয়ের নেতৃত্বে উন্নয়ন মঞ্চের একটি বিশাল মিছিল নীলফামারী জনসভাস্থলে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। নীলফামারী উন্নয়ন মঞ্চ জনাব ইঞ্জিনিয়ার জনাব ওসমান হাবিব মেরিন ভাইয়ের নেতৃত্বে উন্নয়ন মঞ্চের একটি বিশাল মিছিল নীলফামারী জনসভাস্থলে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে ডান পাশে বসার জন্য আহ্বান করছি এবং বিশেষ করে যারা উন্নয়ন মঞ্চের মা বোনরা রয়েছে তাদেরকে মঞ্চের ডান পাশে এসে মা বোনদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এইরকম আরো অনেক পরিকল্পনা তাদের আছে। আপনি চাইলে আমার সাথে যাইতে পারেন। স্টাফ ট্রিটমেন্ট সহ প্রশিক্ষণ দিয়ে দেবে। কিন্তু এগুলা কাউকে আবার বলা যাবে না। তুমি স্টেজের হাতের ডান পাশে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ এখানে প্রেসিডেন্ট আছে, তোমার জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট, তুমি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, তুমি এই পাশে মঞ্চের ডান পাশে এদিকে আছে। আদান শেষ হয়েছে, আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই জেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মঞ্চে নাই দেশ নায়ক আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকে যেহেতু ধানের শীষের
নির্বাচনী জনসভা আমরা আগামী 12 তারিখে নীলফামারীর ভাগ্য কোন পাশে যাবে, নীলফামারী কিভাবে হবে, নীলফামারীর উন্নয়ন কিভাবে হবে, এই নীলফামারীর উন্নয়নের স্বার্থে আগামী 12 তারিখে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ধানের শীষে ভোট দিলে নীলফামারীর উন্নয়ন হবে, নীলফামারীতে শিল্প কলকারখানা হবে, নীলফামারীতে সম্প্রসারিত করা হবে, নীলফামারীতে শিক্ষা নগরী হবে, বিভিন্ন ধরনের প্রজেক্টের বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রিয় নেতা নীলফামারী 2 আসনের ধানের শীষের কান্ডারি জনাব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম চৌধুরী তুহিন ভাই। এ কারণে আপনাদেরকে দলমত নির্বিশেষে আগামী 12 তারিখে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া অমরক, মরহুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী জেলা বিএনপির অভিভাবক, নীলফামারী 2 আসনের কান্ডারি ধানের শীষের কান্ডারি জনাব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। এই তো আমি তো নীলফামারী রাতে ঢাকায় আসবো। হ্যাঁ, কালকে সময় থাকলে আমার সাথে যাবেন এসবি অফিসে, ঠিক আছে? সময় থাকলে এসবি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হাতে হাতে অনেক নীলফামারী জেলা বিএনপির অন্যতম সদস্য এবং সরকারি কৌশলী হচ্ছে হাদির ইস্যু। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহেল। স্থগিত করতে চাচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন? হাদির ইস্যুটাকে সামনে নিয়ে এসে এটাকে স্থগিত করতে চাচ্ছে। এটা আরো ধরেন যেই সময় নাম কি জানো বলছে আগামী 12 ফেব্রুয়ারি ভোট গণনা দেরি হবে, মহান জাতীয় সংসদে ঠিক আছে? নির্বাচনে ধানের শীষের প্রতীকে রাষ্ট্রের নির্বাচনী জনসভার সম্মানিত কারণেই সভাপতি সেনাপ্রধান নীলফামারী জেলা বিএনপি দিনের আগের দিন সম্মানিত আহ্বায়ক গত পরশু দিনের মঞ্চ ভূমিষ্ঠ মিটিং করে নীলফামারী জেলা বিএনপি সম্মানিত 12 তারিখে সদস্য সচিব দেখানো যাবে না, 12 তারিখে সৈয়দপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক বলছে, বুঝছেন? সম্মানিত এরপরে ওদের মাথা আরো নষ্ট হয়ে গেছে। সদস্য সচিব সহ হাতুর ইস্যুটারে আবার সৈয়দপুর এই বিক্রি করা হচ্ছে। নীলফামারী নাইলে এবং এতদিন ধরে কেন জলঢাকা থেকে করলো না? ধানের শীষের প্রতীকের সম্মানিত প্রার্থী সহ এতদিন ধরে মঞ্চ কেন এই ভূমিষ্ঠ আন্দোলন নাই? কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দুদের আদাব জানাচ্ছি। উপায় পরিচয় সহ আগামী 12 তারিখ মহান সংসদের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীকের পক্ষে সারা বাংলাদেশে যে জোয়ার এসেছে তারই একটি ছোট্ট উদাহরণ হচ্ছে আজকের এই জনসমাবেশ। আপনারা আগামী 12 তারিখে না আপনি সবাই আপনি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে যে একটি কুচক্রী মহল এই নির্বাচন বানচাল করার পায়তারা করছে। আমরা সবাই সজাগ থাকবো। সেই সাথে আমাদের দায়িত্ব হচ্ছে শুধু ভোট প্রদান নয়, ভোট প্রদান থেকে ভোট গণনা এবং ফলাফল পর্যন্ত আমরা সবাই এই ভোট সেন্টারগুলি পাহারা দিব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকের এই মহাসমাবেশে উপস্থিত থেকে এই সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নীলফামারী জেলা বিএনপি অন্যতম সদস্য জনাব মুক্তার হোসেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত আজকের ঐতিহাসিক জনসমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্র, সাবেক যুবনেতা, পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মীর সেলিম ফারুক, আজকের ঐতিহাসিক জনসমুদ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আগামী বাংলাদেশ, আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির মাননীয় চেয়ারম্যান, প্রিয় নেতা জনাব তারেক রহমান। আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন নীলফামারী উন্নয়নের প্রধান কাণ্ডারী, নীলফামারী জেলার আশীর্বাদ, আধুনিক নীলফামারী নির্মাণের প্রধান স্বপ্নদ্রষ্টা, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, নীলফামারী 2 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পদপ্রার্থী প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী। এই মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র, সাবেক যুবনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জীবন্ত কিংবদন্তি জনাব আব্দুল খালেক। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, আমাদের নীলফামারী জেলার কিছু সন্তান জনাব বিলকিস ইসলাম। এই মঞ্চে উপস্থিত আছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সৈয়দপুরের সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব অধ্যক্ষ আব্দুল গফুর। উপস্থিত আছেন আমাদের নীলফামারী 3 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতার জনমানুষের জননেতা জনাব সৈয়দ আলী। উপস্থিত আছেন নীলফামারী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আখম আলমগীর সরকার, সিনিয়র সহসভাপতি জনাব সৈয়দ পারভেজ, যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তফা হক বাচ্চু প্রধান, যুগ্ম আহ্বায়ক জনাব হিরাজুল ইসলাম। উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব এবং আজকের এই সভার সঞ্চালক জনাব এস.এম. সাইফুল্লাহ রুবেল। উপস্থিত জেলা বিএনপির উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মীর সেলিম ফারুক। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন সংগ্রামী সাথী ও ভাইরা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের নীলফামারী 2 আসনে ধানের শীষের পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের প্রিয় সহধর্মিনী, যিনি গত 1 মাস ধরে নীলফামারীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত উন্নয়ন মতো করে করেছেন, যিনি ইতিমধ্যে আমাদের মা বোনদের প্রান্তীয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের সেই প্রিয় ভাবি
যারা তামান্না ইসলাম আমাদের মাঝে শ্রমিক দলের একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা শ্রমিক দলের নেতৃবৃন্দকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। মিছিল আসবে, মিছিল আসছে, মিছিলে মিছিলে আজকে আমাদের এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সাধারণ সাথী ও ভাইয়েরা, সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে খালেদা জিয়া, উৎসা থেকে পাথরিয়া সবাই বলে তারেক জিয়া। সাথীরা, বন্ধুরা, জামাত এবং তামা এই দুটো হচ্ছে একই জিনিস। তামাক যেমন স্বাস্থ্যের জন্য পরিবার, আর এই জামাত হচ্ছে দেশ এবং ইসলামের জন্য পরিবার। সাথীরা, বন্ধুরা, বাংলাদেশের মজলুম জননেতা ফারাক্কা বাঁধের মহানায়ক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, মিশরের নীল নদের পানি যেমন নীল নয়, এই জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। এরা ভণ্ড, এরা মুনাফিক, এরা বেঈমান। তাই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এদেরকে জাতীয় মুনাফিক পার্টি হিসাবে ইসলামকে আখ্যায়িত করেছেন। সাথীরা, বন্ধুরা, নীলফামারী 1 আসনের ধানের শীষের প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা খেজুর গাছের প্রার্থী, দুঃখিত, খেজুর গাছের প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও ভাইরা, একটা স্লোগান দেই, থামেন থামেন থামেন, একটা স্লোগান ধরি। আপনারা কি স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত? সাথীরা, বন্ধুরা, মার্কা নীলফামারী 1 আসনের ধানের শীষ ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই আগামী 12 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে এমপি হবে, মার্কা আছে? তুহিন ভাই মন্ত্রী হবে, মার্কা আছে? ও কোন সে মার্কা? কোন সে মার্কা? কোন সে মার্কা? সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে বলেন। জিততে হবে, জিতবেই তো, আরো জোরা। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বোনেরা, আমরা জানি এই জামাতে ইসলাম জান্নাতের ডিলারশিপ গ্রহণ করেছে। এই জামাতে ইসলাম জান্নাতের ঠিকাদারি নিয়েছে। তারা ঘরে ঘরে মানুষের মাঝে জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা জানি কে বেহেশতে যাবে, কে দোজকে যাবে, এটি মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফয়সালা করবে।
কোন রাজনৈতিক দল, কোন ধর্ম ব্যবসায়ী এই জান্নাতের মালিক হতে পারে না। যারা এই ভুয়া জান্নাতের টিকিট বিক্রি করছে তাদেরকে আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে সবাইকে প্রতিহত করতে হবে। সাথীরা, ভাইয়েরা, আমরা জানি শয়তান দেখলে বলতে হয় আউযু বিল্লাহ, আর জামাত দেখলে বলতে হয় নাউযু বিল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী 12 তারিখ পর্যন্ত নীলফামারী শহরের যেখানে আপনারা এই ধর্ম ব্যবসায়ীদেরকে দেখবেন, এই মুনাফাকদেরকে দেখবেন, সেখানে আপনারা সমস্বরে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলে চিৎকার করবেন। সাথীরা, বন্ধুরা, কোনো কথা রাখেনি। ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আপনারা যদি ওনাকে আগামী 12 তারিখ নির্বাচিত করতে পারেন তাহলে এই নীলফামারী শহরকে উনি নিরক্ষর মুক্ত করবেন। উনি নীলফামারী শহরে একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয় গঠন করবেন এবং নীলফামারী শহরকে উনি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন। উনি ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের 1 নম্বর জেলায় উনি পরিণত করবেন। আপনাদের সবাইকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সবাইকে ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে এবং রংপুর বিভাগের 1 নম্বর জেলার অধিবাসী হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব শাহিন আক্তার। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নীলফামারীর এই ঐতিহাসিক জনসভা, ধানের শীষের সমর্থনে আজকের এই জনসভা আমাদের প্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন নীলফামারী 2 সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা, আমাদের অহংকার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই। উপস্থিত আছেন আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী 4 সম্মানিত প্রার্থী আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
চড়াইখোলা ইউনিয়নের একটি মিছিল আছে। চড়াইখোলা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। জয় ঢাকা নীলফামারী 2 আসনের সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা সৈয়দ আলী ভাই আছেন, আমাদের জোট সঙ্গী নীলফামারী 1 আসনের সম্মানিত প্রার্থী খেজুর মার্কার গাছের সমর্থিত প্রার্থী মঞ্জুর ইসলাম আফেন্দি সাহেব আছেন। আমার তৌহিদি জনতা নীলফামারী সৈয়দপুর বিভিন্ন অঞ্চল থেকে আগত ধানের শীষের প্রার্থীর সমর্থনে তৌহিদি জনতা, আমার সাধারণ জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে নীলফামারী জেলার প্রতিটি আসনে নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3, নীলফামারী 4 আজকে ধানের শীষের পক্ষে জনাব তারেক রহমানের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। সৈয়দপুর থেকে হাজার হাজার জনতা অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নেতৃত্বে আজকের এই জনসভাকে সফল করার জন্য আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। কথা একটাই, যত ষড়যন্ত্র হোক না কেন, আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, মাঠের একজন কর্মী হিসাবে সাক্ষী দিচ্ছি, আমাদের এলাকার জনগণ, সৈয়দপুর কিশোরগঞ্জের জনগণ, নীলফামারীর জনগণ, জলঢাকার জনগণ, ডোমার ডিমলার জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 12 তারিখে ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। আজকের এই সভা থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নীলফামারীতে পদার্পণ করেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আজকে এই মঞ্চে আসবেন। আমরা আশা করি তার এই আশাটা, তার এই নীলফামারী জেলায় পদার্পণ আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা, আমাদের আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। ভাইরা আমার, আমরা এখান থেকে উনার দিক নির্দেশনা নিয়ে তিনি উন্নয়নের বাণী শোনাবেন, শুধু নীলফামারীর জন্য না, নীলফামারীর প্রতিটি উপজেলা এবং বিশেষ করে উত্তরবঙ্গের গেটওয়ে সৈয়দপুর, যে সৈয়দপুরকে নিয়ে আমরা গর্ব করি, সেই সৈয়দপুর কিশোরগঞ্জের উন্নয়নের ব্যাপারে আমার নেতা অধ্যক্ষ আব্দুল গফুর সরকার 2-1টি কথা বলবেন। জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা মোতাবেক মাঠে কাজ করব ইনশাআল্লাহ। বিজয় আমাদের অবশ্যম্ভাবী, কোন ষড়যন্ত্র ধানের শীষের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। আল্লাহ আমাদের সহায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে কাট করাই দিই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুর রহমান, উনি আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি, দেশনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনায়ক জনাব তারেক রহমান আজকে দীর্ঘ 19 বছর পর তিনি
আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ এই সভামঞ্চে এসে উনি উপস্থিত হবেন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মীর সেলিম ফারুক ভাই, আজকের এই নির্বাচনী জনসভার সঞ্চালক সম্মানিত জেলা বিএনপির সদস্য সচিব HM সাইফুল্লাহ রুবেল, উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জনাব আব্দুল খালেক ভাই, উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম ভাই, উপস্থিত রয়েছেন আমাদের নীলফামারীর বাসীর গর্ব, আমাদের অহংকার বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন ভাগনা জনাব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী, তুহিন ভাইয়ের সহধর্মিণী সহ উপস্থিত রয়েছেন জাতীয় মহিলা দলের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাবা ইজাপা সহ উপস্থিত রয়েছেন থানার শীর্ষ মনোনীত দুঃখিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাবা বিলকিস আপা, উপস্থিত রয়েছেন ধানের শীষ মার্কার মনোনীত নীলফামারী 1 আসনের সম্মানিত প্রার্থী জনাব আফিন্দি সাহেব, উপস্থিত রয়েছেন 3 আসনের প্রার্থী জনাব আলাস সৈয়দ আলী ভাই, উপস্থিত রয়েছেন নীলফামারী 4 আসনের সম্মানিত সদস্য সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল গফুর সাহেব সহ আজকের এই বিপুল জনসমাবেশ স্থলের অগণিত মানুষের দলের সকল নীলফামারীবাসীকে এই সমাবেশ স্থল থেকে আমি নীলফামারী জেলা বিএনপির একজন সদস্য হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সকল মুসলিম ভাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। সম্মানিত নীলফামারীবাসী, আমরা 12 তারিখের সেই দিনের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতেছি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক 12 তারিখে অবশ্যই আমাদের মার্কা থানের শীষের প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই ইনশাআল্লাহ নীলফামারীতে ভোট বিপ্লবের মধ্য দিয়ে ধানের শীষের মার্কার মনোনীত সংসদ সদস্য হিসেবে ইনশাআল্লাহ আগামীতে সংসদে যাবেন, এই আশাবাদ আমরা সকলে ব্যক্ত করছি। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে নীলফামারীর মানুষ অবশ্যই ভোট বিপ্লব ঘোষণা করবে। ভোট বিপ্লব দিবস হিসাবে 12 তারিখকেই আমরা বেছে নেব। আমরা আর ফিরে যাব না সেই 71 সালের সেই হানাদার বাহিনীর দলের ভূমিকার কাছে আমরা আর কখনোই ফিরে যাব না। আমরা চাব না আমাদের ইপিজেড বন্ধ হয়ে যাক, আমাদের মা বোনদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাক। আমরা চাব না এই নীলফামারী আরো উন্নয়ন থেকে দূরে সরে যাক। তুহিন
ভাই যদি নির্বাচিত হতে পারে, এই নীলফামারীকে তিনি একটি মডেল জেলা এবং একটি বাংলাদেশের একটি উন্নত জেলার ঘোষণা এবং নিরক্ষর মুক্ত জেলা হিসেবে ঘোষণা দিয়েছেন। ইনশাআল্লাহ 1991 সালের সেই তিন আসনে বিজয়ী দল 2001 সালের সেই 16 আসনের দল যে আশা করছে তারা আগামীতে ক্ষমতায় যাবে, এই আশা তাদের 16 আসনের দল কোনদিনও 151টি সিট নিয়ে সংসদে যেতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সময় স্বল্পতার জন্য বক্তব্য সংক্ষেপ করা হলো। সবাইকে আবারও সালাম ও অভিনন্দন জানিয়ে এবং আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নীলফামারী জেলাবাসীর অহংকার 3 ভাই জিন্দাবাদ। সামনে চেয়ার নিয়ে নিবে, সামনে চেয়ার বসায় দেন তো। জেলা যুব দলের একটা বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলেই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। দাও না, ইয়াটা দাও দাও। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ধানের মনোনীত প্রার্থী জেলা বিএনপি সদস্য জনাব সৈয়দ আলী, জলঢাকা 3 আসনের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী জনাব সৈয়দ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের শ্রদ্ধাভাজন বাবা, বিশিষ্ট শিক্ষাগুরু জনাব রফিকুল ইসলাম উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহান ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের মা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জনাব সেলিমা ইসলাম তুহিন ভাইয়ের শ্রদ্ধাভাজন বাবা এবং মা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করুন। সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সর্বোপরি মঞ্চের সামনে উপবিষ্ট নীলফামারীর বিভিন্ন সংসদীয় আসন থেকে আগত নিবেদিত প্রাণ বিএনপির কর্মীবৃন্দ, সকলকে জানাই আমার নির্বাচনী আসন 14 নীলফামারী 3 জলঢাকার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সনাতনী ভাইদের জানাই আদাব ও শুভেচ্ছা। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নীলফামারীতে আপনার আগমন আমাদেরকে উজ্জীবিত করেছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে আমাকে জলঢাকা আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য। আমরা আশা করছি মহান আল্লাহ আপনাকে আগামী প্রধানমন্ত্রী হিসাবে কবুল করলে অবহেলিত নীলফামারী জেলা জনাব শাহিরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের জেলা হিসাবে আমাদের সবার প্রতি সুদৃষ্টি রাখবেন। আমি উপস্থিত
সকলের কাছে দোয়া চাই যেন মহান আল্লাহ আমাকে কামিয়াব করে নীলফামারী ৩ জলঢাকা আসনটি আপনাকে উপহার দিতে এবং আমার এলাকাবাসীর উন্নয়ন তথা সেবা করতে পারি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, মরহুমা খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে একটা বিশাল মিছিল নিয়ে কুন্দুপুকুর ইউনিয়নে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে আসছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী দলের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সভাপতি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারীর ধানের শীষ মার্কার সমর্থনে আজকের এই বিরাট জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এখানে সভাপতিত্ব করছেন নীলফামারী জেলার আহ্বায়ক জনাব সেলিম ফারুক। এখানে উপস্থিত আছেন নীলফামারী 2-এর সম্মানিত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম তুহিন ভাই। এখানে উপস্থিত আছেন নীলফামারীর 2-এর আমাদের জোটের প্রার্থী খেজুর গাছ মার্কার জমিয়তুল ইসলামের জনাব মঞ্জুরুল ইসলাম সাহেব। এখানে উপস্থিত আছেন জলঢাকার ধানের শীষের নিবেদিত প্রার্থী জনাব সৈয়দ আলী সহ সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত, আর নীলফামারী জেলার বিভিন্ন এলাকার থেকে উপজেলার থেকে উপস্থিত সম্মানিত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল সহ সৈয়দপুর রাজনৈতিক জেলারও সকল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সহযোগী যোদ্ধারা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি স্লোগান ছিল, আমরা বলি কি গড়ো গড়ো দেশ গড়ো। এই দেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 2023 সালের 13 জুলাই 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি রচনা করেছিলেন। সেই কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচন যেটি 12 তারিখে হবে, আমরা মানুষের গোড়ায় গোড়ায় দলে দলে পৌঁছেছি এবং ব্যাপক একটি সাড়া পাচ্ছি। আমরা আগামী দিনে এদেশের মানুষ স্বাধীনভাবে এবং অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করে বাঁচতে চায়। বিশেষ করে আমাদের শহীদপুরের মানুষ, আমাদের প্রাণের দাবি শহীদপুর রেল কারখানাকে সম্প্রসারণ করা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে শহীদপুর রেল কারখানাকে ডাবল শিফট চালু করতে হবে। আমাদের শহীদপুরের গর্ব শহীদপুর বিমানবন্দর, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উদ্বোধন করেছিলেন, সেটিকে এই অঞ্চলের উন্নয়নের জন্য আঞ্চলিক হাবে পরিণত করার দাবি জানাচ্ছি। আমরা
আমরা শহীদপুরের বেসিক শিল্পনগরী সেটির সম্প্রসারণ চাই, শহীদপুর স্টেডিয়াম সেটি উন্নত করতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে মঞ্জুরুল ইসলাম আফিন্দির জামায়াতে ইসলামের একটা বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমরা কিশোরগঞ্জ আমাদের এই অঞ্চলের খাদ্য ভান্ডার, সেই খাদ্য ভান্ডারকে কেন্দ্র করে সেখানে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য আমরা আগামী দিনে আমাদের সরকার এটি বাস্তবায়ন করবে, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় নেতারা, আমাদের নেতা যারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন রংপুরের বক্তৃতায় বলেছেন যে রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, এই অবহেলিত অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হলে নীলফামারী সহ রংপুর বিভাগের সকল উন্নয়ন কাজে ব্যাপক সাড়া পাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা জনগণের সমর্থন চাই। শহীদপুরে ইতিমধ্যে বেশ কয়েকজন যারা প্রার্থী ছিল তারা আমার সঙ্গে সহযোগিতা প্রকাশ করেছে, একত্রতা ঘোষণা করেছেন। যেমন মামুন রশিদ মামুন আমাদের এখানে একজন প্রার্থী ছিলেন, তিনি আমার সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন। আর একজন প্রার্থী স্বতন্ত্র রওশন সেও আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন। জাতীয় পার্টির আহ্বায়ক শহীদপুর রাজনৈতিক জেলার যারা জয়নাল আবেদিন সকল দলবল নিয়ে ধানের শীষের প্রতি সমর্থন দিয়েছেন। এছাড়াও আজকে আমরা দেখছি যে ব্যাপক মানুষের সমাবেশ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা শহীদপুর কিশোরগঞ্জের উন্নয়নের জন্য সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দিবে, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক জনাব বিলকিস ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বিলকিস ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নীলফামারীর মাঠে নির্বাচনী প্রচারণা সভা সম্মানিত সভাপতি আরো উপস্থিত থাকবেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এই এলাকার মাটির সন্তান আমাদের যতদিন আমরা যে অভিভাবক শূন্য ছিলাম সেই অভিভাবক তারুণ্যের অহংকার জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই সহ এখানে আজকে 4টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীগণ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আমি এই মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম। শুধু 2-3টি কথা বলে শেষ করব, কারণ এখনই আমাদের চেয়ারম্যান যার অপেক্ষায় এই দুপুরবেলা রোদে আপনারা অপেক্ষা করছেন তিনি এসে আমাদের মাঝে উপস্থিত হবেন, আমরা তার বক্তব্য শুনব। আমি শুধু 2-1টি কথা বলতে চাই। আপনারা জানেন 1971 সালের সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেদিন সমগ্র বাংলাদেশ যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে তার যে জানাজা ষড়যন্ত্রকারীদের মাধ্যমে হওয়ার পরে সেটি একটি উদাহরণ হয়ে
হয়েছিল বাংলাদেশের জনগণের ভালোবাসার। গত কয়েকদিন আগে, মাত্র 1 মাস আগে 30শে ডিসেম্বর আমাদের মাঝে খোকসাবাড়ি ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা জানেন 30শে ডিসেম্বর মানবতার নেত্রী, দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সেই কফিনের পিছনে সমগ্র বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি। 25শে ডিসেম্বর আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে দেশে প্রত্যাবর্তনের সময় প্রায় 1.5 কোটি মানুষ সেদিন ঢাকার 300 ফিটে ছিল। আজকের এই জনসভা প্রমাণ করে ধানের শীষের জোয়ার শুধু নীলফামারী নয়, সমগ্র বাংলাদেশে উঠেছে। ইনশাআল্লাহ শাহীন ইসলাম তরিনের মাধ্যমে আমরা নীলফামারীকে একটি মডেল জেলা হিসেবে আপনাদের সামনে, আমাদের সামনে উনি উপহার দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক। ওনার বক্তব্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুরের ঐতিহ্যবাহী এই নীলফামারী জেলার আজকে বিএনপি নির্বাচনী প্রচারণার এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রতা সেলিম ফারুক কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আগামী বাংলাদেশ গড়ার যিনি স্বপ্ন দেখছেন, 17 বছর দেশের বাইরে থেকে যিনি স্বৈরাচার আন্দোলন করেছেন, আগামী বাংলাদেশ যার প্রতীক্ষায় বিএনপির সংগ্রামী চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান উপস্থিত। এই অত্র এলাকার 1, 2, 3, 4 সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, সম্ভবত ভাই বোনেরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই রংপুর বিভাগ নীলফামারী জেলা আগামী নির্বাচনে আমরা দেখাতে চাই নীলফামারীর মাটি ধানের শীষের ঘাঁটিতে পরিণত হবে। আমরা দীর্ঘদিন সরকারে যেতে পারি নাই, সরকার নাই, নির্বাচন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই তিস্তা ব্যারেজ স্থাপন করেছিলেন। বেগম খালেদা জিয়া রংপুর থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য উনি প্রথম এখানে শুরু করেছিলেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা বহুমুখী, তিস্তা ব্যারেজ সহ তিস্তার উন্নয়ন, রংপুর বিভাগ উন্নয়ন, এই নীলফামারীর উন্নয়ন সবচেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। কারণ নীলফামারীর অবিসম্ভাবী আগামী দিন নীলফামারীর মধ্যে স্বপ্ন বাস্তবায়ন হবে। সুতরাং আজকে যারা উপস্থিত হয়েছেন, বিএনপির সকল নেতা কর্মী, আমাদের চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন আমরা 12 তারিখে ফজরের নামাজ পড়ে আমরা সকলে আমাদের ভোট কেন্দ্রে যাব, ভোট দেব, ভোট পাহারা দেব। কোন চক্রান্তকারী যাতে
ভোট কেনা শোধ করতে পারে না, তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আজকে নির্বাচনে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের জন্য অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপির প্রতিটা নেতা করবে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে আগামী বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সারা দেশে বিএনপি নির্বাচিত হবে আগামী দিনে। তারেক রহমান বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তার জন্য এই নীলফামারীবাসী 12 তারিখে সকলে সহসভাপতিকে আপনারা উপস্থিত হয়ে আপনারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হক, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর হক আমাদের আগামী দিনে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার 31 দফার আলোকে তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্দিরা শাহলী সান্তী জিন্দাবাদ এবং নীলফামারী বিএনপি অঙ্গদল সকলকে জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারেক জিয়ার আগমন, দেশের আগমন। নীলফামারীর জনগণের কোন নেতা আছে? আগামী নির্বাচনে জেতার কোন নেতা আছে? 31 দফার আলোকে দেশ গড়ার নেতা আছে? আরে কোন নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম চৌধুরী সহধর্মণী জনাবা তামান্না ইসলাম। জনাবা তামান্না ইসলামকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, এখানে দিবে। আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের নেতা চলে এসেছে, সবাই তাকে স্বাগত জানান সুশৃঙ্খল ভাবে। একটা ইয়ে দেন, তারেক জিয়ার একটা ওনার একটা ইয়ে দেন। আচ্ছা না, ঠিক আছে, ওনার একটা ইয়ে দেন, মানে তারেক জিয়া যে একটা তারেক রহমান, 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 বিএনপি তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। 31 দফার রূপকার আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, আমাদের নেতা আছে, এই নীলফামারী উন্নয়নের নেতা আছে, আমাদের এই বাংলাদেশ উন্নয়নের নেতা আছে। কোন নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক। না না, ওই যে এটা আসতেছে তাই জন্য বলি বলে না।
আপনারা কি সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত? ওরা তো এখন কথা বলা ঠিক না, তাই না? হ্যাঁ, সেই জন্য এখন আমার বলা উচিত। আপনি 2 দিন বলে এসেছেন। আপনি কথা বলেন। আসুন আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক জিয়ার 31 দফা আমরা কি বর্তমানে প্রস্তুত? সবাই চলেন আমরা সবাই মিলে আবার নতুন করে সুন্দর বাংলাদেশ গড়ি। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া যা চেয়েছেন, উনি এ দেশের মাটির জন্য, মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য উনি কোথাও যাননি। উনি একটা সুন্দর সবাই একসাথে বলুন, ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ধন্যবাদ। চলুন আমরা সবাই মিলে একটা পরিবর্তন নিয়ে আসি। সেই পরিবর্তনটা কি হবে? নতুন বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নীলফামারীর অহংকার, আমাদের নীলফামারীর কৃতি সন্তান, নীলফামারী 2 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন। ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী, আপনারা সকলেই করতালির মাধ্যমে অভিনন্দন জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি বিএনপির নেতৃবৃন্দ এবং আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের আদাব, নমস্কার, শুভেচ্ছা। কেমন আছেন ভাই? মুখ কি চিনা পাচ্ছেন তোমরা? মোর নাম জানেন? একটা স্লোগান দিবার পারবেন? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্যে আমরা নীলফামারীবাসী বলতে চাই, আমাদের এখানে আমরা সমগ্র নীলফামারীবাসী একত্রিত হয়েছি। আমরা চাই নীলফামারীর উন্নয়ন। আমরা মফিজ হয়ে থাকতে চাই না, আমরা বাহে হয়ে থাকতে চাই না। আমরা চাই উন্নত নীলফামারী শহর। ইনশাল্লাহ নীলফামারীবাসী আপনাকে দেখিয়ে দিবে যে আমরা মফিজ না, আমরা ধানের শীষের পক্ষে আছি। কি ঠিক আছে? আপনারা হাত তুলে দেখাতে পারবেন যে আপনারা ধানের শীষের পক্ষে আছেন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আমি ছোট্ট একটা কথা বলে আমাদের নেতার কাছ থেকে
শুনবো। আমরা ছোটবেলায় শুনেছি যে আমরা যখন বন্ধুদের সঙ্গে রাগারাগি হয় বা কারোর সঙ্গে রাগারাগি হয়, প্রথমে তুমি আপনি থাকে, পরে রাগ করলে তখন সবাই তুই তুকারিতে চলে আসে। এটা আপনাদের হয় যে রাগ করলে আমরা তুই তুই বলা আরম্ভ করি বেশি? তো আজকে দেখছি আমাদের একটা দলের আমির সাহেব আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ভদ্রতা ছেড়ে আজকে উনার জান্নাতের কার্ড যেহেতু ফেল করছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য, এই জন্য উনি বলছেন রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন আমাদের চেয়ারম্যানকে তুই বলতে হচ্ছে। এত ব্যক্তিগত ভাবে কেন আক্রমণ করছেন ভাই? নির্বাচনে আসেন, আমরা স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, সেটাই চাচ্ছি। আপনারা নির্বাচন বানচালের বহু চেষ্টা করেছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার বহু চেষ্টা করেছেন। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা এদেশে গণতান্ত্রিক পন্থা ফিরিয়ে আনতে চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা নেতার কাছ থেকে শুনবো। আমরা নেতার কাছে কিছু চাই নাকি? আমরা চাই যদি আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আল্লাহ বানান, আমরা নীলফামারীকে একটা আদর্শ জেলা বানাতে চাই। আমরা নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠতম জেলা বানাতে চাই। আমরা নীলফামারীকে বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা বানাতে চাই। আমরা চাই নীলফামারী একটা শিল্পাঞ্চল গড়ে উঠুক। আমরা চাই বেজা এগুলা সম্প্রসারিত হোক। আমরা চাই বেকার সমস্যা দূর করতে। আমরা চাই এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। আপনারা চান? তাইলে আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ। আর কয়েকদিন 5 দিন পরে আমাদের ইনশাল্লাহ হবু প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটু চেয়ে রাখলাম আগাম ভাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক, বাংলাদেশের মানুষের বাতিঘর, বাংলাদেশ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 31 দফার প্রবক্তা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আজকের এই জনসভা সম্মানিত সভাপতি, ধানের শীষের প্রার্থীবৃন্দ, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নীলফামারীবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আচ্ছা, তো আজকে এই যে এত বড় জনসভায়, এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভা কেন? কবে নির্বাচন? হ্যাঁ, 12 তারিখ নির্বাচন। কতদিন পর ভোট দিবেন? বহু বছর পর ভোট দিবেন। এই যে আমাদের এই মঞ্চ, এই মঞ্চের বাম পাশে একটা ছোট্ট মঞ্চ আছে। ওই মঞ্চে কতগুলো মানুষ বসে আছে। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের মাধ্যমে। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। কেন হারিয়েছে এই স্বজনদেরকে? কারণ এই স্বজনেরা এই যে বললেন 12 তারিখে ভোট দিবেন, আপনাদের এই ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে গেছিল এক দল। তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপি সহ বহু দলের নেতাকর্মী, বহু সাধারণ মানুষ এই স্বৈরাচারের সময় জীবন দিয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কেস কাচারির শিকার হয়েছে। এই নীলফামারী এই এলাকা হচ্ছে সাক্ষী কিভাবে কতগুলো নিরীহ মানুষকে, যারা জনগণের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছিল, সেই মানুষগুলোকে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে। এই এলাকার মানুষ সাক্ষী তার। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে
ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তারা আবার ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। কিন্তু শুধু ভোট দিলেই, একটু পিছিয়ে যান, কিন্তু শুধু ভোট দিলে চলবে না, আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসাবে চিন্তা করতে হবে। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। কেন? কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাবার জায়গা আছে কোনো? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এই এলাকায় যে ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই, আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে এই এলাকার ছেলেমেয়েরা, নীলফামারী বলেন, সৈয়দপুর বলেন, কিশোরগঞ্জ বলেন, এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে, যাতে করে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, চাকরি বাকরি যাতে সহজ হয়। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে, ধানের শীষ জয়যুক্ত হলে, আমরা এই দেশের বোনদেরকে, এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। কিভাবে? আমরা প্রত্যেকটি নারীর কাছে, যেই ধর্মেরই হোক না, সকল ধর্মের, সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে, সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে, আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেটে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকা, এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত, সেই জন্য বহু কৃষক ভাই আছে। এই কৃষকরা যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, এবং কৃষকরা যাতে ভালো থাকে, তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য, বীজ, সার, কীটনাশক ওষুধ তার প্রয়োজন মতন পেতে পারে, সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে, যার মাধ্যমে সে সহজেই তার প্রয়োজনীয় কীটনাশক ওষুধ, বীজ, সার সবকিছু পাবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে আপনাদের ভোটে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা সারা বাংলাদেশে, নীলফামারীতে অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ আমরা মওকুফ করব ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে, জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন। এই মানুষগুলো অনেকেই অনেক মানবতার জীবন যাপন করেন। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে, 12 তারিখে ধানের শীষ বিজয় হলে পরে, আমরা এইসব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার, এই সমগ্র নীলফামারী, রংপুর, দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে। বলুন তো কে সেই প্রাণের দাবি?
বলুন তো কি সেই প্রাণে দেবে? বিকল্প না। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে 12 তারিখ বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে, আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শস্য শ্যামলা হয়ে উঠতে পারে, এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে, যাতে মানুষের কৃষি কাজের ব্যবহারের জন্যই হোক, এই এলাকার মানুষের জন্য নীলফামারীর মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এইটিও আমরা বাস্তবায়ন করব। একই সাথে পাশে যে কিশোরগঞ্জ জেলা আছে, সৈয়দপুর জেলা আছে, এটি একটি শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলকে নীলফামারী বলুন, কিশোরগঞ্জ বলুন, সৈয়দপুর বলুন অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই। সেখানে রেল কারখানা সহ আরো যে শিল্প গঠন করা সম্ভব হয়, আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই। কারণ এই এলাকা মানুষ কৃষি নির্ভর, কিন্তু শুধু কৃষি নির্ভর না, এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই। আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামারী অঞ্চল বলেন, কিশোরগঞ্জ জেলা বলেন, অথবা সৈয়দপুর বলেন, দিনাজপুর বলেন, অবহেলিত এলাকা, এই দুর্নাম আমরা ঘুচাতে চাই। এই এলাকায় স্কুল কলেজ রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই, যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয়। মেডিকেল কলেজ তৈরি করতে চাই। আমরা সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই, যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে, এই হাসপাতালে দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে রোগী আসবে, যাতে মানুষ সহজে ব্যবসা বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে। সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে, একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কোন ধর্ম দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম 2024 সালে। একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, আমরা খ্রিস্টান হই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে, তার বর্ণ দিয়ে নয়, তার ধর্ম দিয়ে নয়, বা অন্য কিছু দিয়ে নয়। আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে। কারণ প্রিয় ভাই বোনেরা,
বহু বছর ধরে আমরা আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজ সেই অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন আমাদের মূল কাজ হলো দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। আমাদের লক্ষ কোটি তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের কোটি কোটি শিশু যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা ছেড়ে নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে, মা বোনেরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে, যে কোনো সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিবেশ যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই দেশের যে মালিক, কারা মালিক? এই দেশের মালিক কারা? জনগণ, অর্থাৎ আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের দোয়া ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো তো করতে পারবো না। সেই জন্যই আজকে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, দেশ গঠনের যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম, সেগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন এই মাঠ ভরা লোক, এই শহর ভরা লোক, এই সমগ্র জেলার মানুষ, আজ আপনাদের সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসেছি। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আপনারা যদি ধানের শীষকে আগামী 12 তারিখে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে এই যে এই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি, সেই পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আমার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন, গতকাল সারা দেশের সামনে আমাদের বিস্তারিত দেশ গঠনের পরিকল্পনা আমরা তুলে ধরেছি দলের পক্ষ থেকে। দেখেছেন অনেকে? দেখেছেন আপনারা। তো আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম, এটি হচ্ছে আমার পরিকল্পনা, এটি হচ্ছে আমার দলের পরিকল্পনা, এটি হচ্ছে বিএনপি পরিকল্পনা। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনা তো আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের পরিকল্পনাটা কে? কি ভাই, আপনাদের পরিকল্পনা কে? দানের শেষ। ওই যে দূরে ভাই বোনেরা, আপনাদের পরিকল্পনা কে? দানের শেষ, আলহামদুলিল্লাহ। ওই যে সামনে দিকে পেছনে, আপনাদের পরিকল্পনা কে? দানের শেষ। এইদিকে মা বোনরা সব বাইরে আছে, পরিকল্পনা কে? ধানের শেষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেশে ছিলাম, বিদেশ চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম, এই সময় শীতের সময় আমি এসেছি। শীতের সময় দুস্থ মানুষের মধ্যে আমি, দুস্থ অসহায় নারীদের মাঝে আমরা কম্বল, গরম কাপড় বিতরণ করেছিলাম। তারপরে বহু বছর আসার সুযোগ পাইনি। আজকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বহু বছর পরে আবার নীলফামারীর মাটিতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের পরিকল্পনা নিয়ে। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের নিয়ে। আজ আপনাদের সাথে উপস্থিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক এই জন্য থাকতে হবে, গত 1 যুগেরও বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল, তারা তো দেশকে ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু তাদেরই এক সহযাত্রী, তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী, তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পত্রিকার পাতায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার নিচ্ছে। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, একটু আগে যেভাবে বলেছি 71 সালে আমরা সকল ভাই বোন, সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি। 2024 সালের
গণ অভ্যুত্থানে আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাকে রক্ষা করেছি। ইনশাআল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সামনে লক্ষ্য, সামনে উদ্দেশ্য একটাই। আজ এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে আমি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু ওইসব কথা বললে কি জনগণের কোনো উপকার হতো? মানুষের উপকার হতো। মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে, দেশ গঠনে কি কাজ করবে, মানুষের জীবন যাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে, মানুষ এটাই জানতে চায়। আজ একমাত্র বিএনপি একমাত্র দল যারা পরিষ্কার ভাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য, নারীদের জন্য কি করবে, বিএনপি কৃষকদের জন্য কি করবে, বিএনপি তরুণ যুবকদের জন্য কি করবে, তরুণদের জন্য কি করবে, বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ব্যবস্থা কি করবে, বিএনপি এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কি করবে, সকল পরিকল্পনা বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ কাজ একটাই, আমাদেরকে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে, আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে। আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক, আজকের এই জনসভা আমাদের আগামী দিনে দেশ গঠনের প্রতিজ্ঞা হোক। আছেন নাকি আপনারা আমার সাথে? দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে? আছেন দেখি আগামী দিনে দেশ গঠনে কারা কারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন বিশ্ববিদ্যালয় সহ যেই কথাগুলো বলেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব। তার আগে বাংলাদেশের প্রিয় জনগণ, প্রিয় ভাই বোন, আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ 12 তারিখে কোথায় সিল দিবেন? ধানের শীষে সিল দিবেন। এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা সকলের সামনে দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার করে একটি কথা, যেই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পছন্দ করতেন, যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন, আমিও ব্যক্তিগতভাবে তাদের সন্তান হিসাবে সেই কথাটি পছন্দ করি। কি সেই কথাটি? করব কাজ, কি ভাই? করব কাজ, গর্ব দেশ সবার আগে। হলো না, আরো জোরে হতে হবে। করব কাজ সবার আগে, বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন 12 তারিখে আমরা এই দেশ গঠনের কাজ দেই, এবং এই দেশ গঠনের জন্য যাদের হাতে আমরা ঝান্ডা তুলে দিয়েছি সেই মানুষগুলো আজ আমার দুই পাশে দাঁড়িয়েছে। আপনারা চিনেন তাদেরকে? এই মানুষগুলোকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখের পরে এই মানুষগুলোর দায়িত্ব হবে আপনাদের সাথে থাকা, এলাকার উন্নয়ন করা, আপনাদের উন্নয়ন করা, আপনাদের বিপদে আপদে পাশে থাকা। 12 তারিখে এদেরকে জয়যুক্ত করে আনবেন ইনশাআল্লাহ, এবং 12 তারিখ থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগণের সেবার কাজে রত থাকবে ইনশাআল্লাহ। আজ এখানে আমাদের সাথে 3 জন দানের শীষ আছে, এবং আমাদের এক ভাই খেজুর গাছ এখানে আছেন, উনিও আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে, একটু আগে যেমন বলেছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে দেশ গড়ব, ঠিক একইভাবে ধানের শীষের পাশাপাশি পাশে থাকা। 12 তারিখে যে প্রার্থী আছে তাকেও আপনারা দেখে রাখবেন। এই মানুষটিকে সাথে নিয়েও আমরা ইনশাআল্লাহ দেশ গঠনের কাজে হাত দেব। আরেকটি কাজ করতে চাই, সেদিন কিন্তু আমি চাই আপনাদেরকে খাল খননে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে যে সকল পরিকল্পনা আমরা এলাকার জন্য, দেশের জন্য, মানুষের জন্য গ্রহণ করেছি, সেই সকল পরিকল্পনা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। শেষের কথা আবার, কর্মকাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
ভলেন্টিয়ার কি করতেছে